দারুল উলুম দেওবন্দের একজন কৃতি সন্তান, ইনার নাম হলো আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। ভারতবর্ষের সর্বপ্রথম ইলমে হাদিসের দর্শ তদরিস শুরু করেন তিনার পিতা শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। শাহ ওলিউল্লাহ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহির 4 সন্তান, এর মধ্যে 1 নাম্বার বড় সন্তানের নাম হলো আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। ভারতবর্ষে সর্বপ্রথম কোরআনের তাফসীর উর্দু ভাষায় লেখেন এই আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি। ইনি অসুস্থ হয়ে বিছানার মধ্যে পড়ে আছেন, চলতে পারেন না। একমাত্র তালিম তাআল্লুম কোরআন সুন্নাহ নিয়ে একটু গবেষণা পর্যালোচনা করেন। ভারতের এক প্রান্তে কিছু খ্রিস্টান বাস করেন, কিছু মুসলমান বাস করেন। একসাথে চলাফেরা করতে গেলে মাঝে মধ্যে অনেক বিষয় নিয়ে ঝগড়া তর্ক দেখা দেয়। খ্রিস্টানরা বলে আমাদের কিতাব ইনজিল শুদ্ধ, মুসলমানেরা বলে বর্তমানে আমাদের কিতাব একমাত্র কোরআনুল কারীম শুদ্ধ। খ্রিস্টানেরা হয় না, এটা দেখে নেওয়ার দরকার। যদি কোরআন শুদ্ধ হয় আমরা ইনজিলকে বন্ধ করে দিয়ে সবাই কোরআনকে মেনে নিব, আর যদি কোরআন ইনজিল শুদ্ধ হয় কোরআন বন্ধ করে ইনজিল মেনে নিব। এটার উপায় কি, মাধ্যম কি? খ্রিস্টানেরা বলেন আমরা আমাদের ইনজিল বুকে বাঁধবো, তোমরা মুসলমানেরা তোমাদের কোরআন বুকে বাঁধো, আর আগুনের মধ্যে আমরা লাফ দিয়ে পড়বো। যার কোরআন জ্বলবে বুকে বাঁধবো না, শুধুমাত্র কোরআন ছাড়বো আর শুধুমাত্র ইনজিল ছাড়বো। ইনজিলওয়ালা ইনজিল ছাড়বে, কোরআনওয়ালা কোরআন ছাড়বে। যেই কিতাব জ্বলে যাবে এই কিতাব ঠিক নাই, যেটা জ্বলবে না এটা ঠিক। মুসলমান যুব সমাজ যারা, তাদের একদিন বিশ্বাস থেকে বলেন আমাদের কিতাব তো ঠিক আছে, আমাদের তো জ্বলার তো কথা নাই, আগুন স্পর্শ করতে পারবে না, দুনিয়ার আগুন জ্বালাবে তো দূরের কথা, পরকালের আগুন থেকে এই কোরআন আমাদের মুক্তি দান করবে, তাদের একদিন। কিন্তু মুরব্বী সমাজ যারা, তারা বললেন এত তাড়াহুড়া হইও না, আবেগে সিদ্ধান্ত নেন, একটু চিন্তা ভাবনা করে দেখো। বর্তমান বিশ্বের মানচিত্রে বড় কোনো আলিম থাকলে ওনার কাছে দাও। তো তাদের কাছে সন্ধান আসে যে তৎকালীন সময়ে আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি জীবিত আছেন। মুসলমানেরা উনার কাছে গেছেন, যিনি একা চলতে পারেন না। এই বিস্তারিত ঘটনা উনার সামনে পেশ করার পরে আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি আল্লাহু আকবার বলে দাঁড়াইয়া গেলেন। বললেন তাদের ডাকো। আসলেন ওই এলাকায়, ওদের ডাকা হইল। তাদের পণ্ডিতরা আসছেন। আব্দুল আজিজ মুহাদ্দিসে দেহলভী রহমতুল্লাহ আলাইহি বলেন, হে খ্রিস্টানের দলেরা শুনো, আমরা মুসলমান, আমাদের জীবন চলে যেতে পারে, আমাদের সব চলে যেতে পারে, আমার ইজ্জত চলে যেতে পারে, আমার রাষ্ট্র চলে যেতে পারে, আমার বাড়ি গাড়ি চলে যেতে পারে, আল্লাহর কসম আমরা কোরআনকে ছাড়তে পারি না। করবেন কি? আমি তোমাদের কাছে বলি, আমি আমার কোরআন বুকে বাঁধবো, তোমরা তোমাদের ইনজিল বুকে বাঁধো। কোরআনকে একা ছাড়া যাবে না, ইনজিলকে একা ছাড়া যাবে না। যার কিতাব শুদ্ধ হবে তার কিতাবও বাঁচবে, তারেও বাঁচাইবে। এই কথা শোনার পরে খ্রিস্টানেরা ভাবলো যে ইনজিল জ্বলে জ্বলি যাবে, কোনো অসুবিধা নাই, আমি জ্বলার কোনো দরকার নাই। আর মুসলমানের একই বিশ্বাস হইল আমার কোরআন তো জ্বলবে তো দূরের কথা, কোরআন আমাকে সকরাত, কবর, ফুলসিরাত, মিজান সবগুলো থেকে বাঁচাইয়া আমাকে তো এই কোরআনে জান্নাতে পৌঁছাইয়া দিবে। এই কোরআন আমাদের কাছে আছে। আল্লাহ বলেন আমার এই কিতাবে কোনো সন্দেহ নাই।